আজকে আমার সঙ্গে আমার ছাত্র উপস্থিত। আসলে এতটা ভালো লাগছে যে আমি খুব কি বলবো, আমি খুব আনন্দিত, আপ্লুত যে ও একটা স্কুলের শিক্ষক এখন। তোমাদের আর 3 দিন পর জাস্ট অঙ্ক পরীক্ষা, এই 3 দিনটা কিভাবে কাজে লাগাবে তার জন্য আমি ওর পরামর্শ নিতে চাইছি, যেহেতু ও স্কুলে সায়েন্স করায় এবং অঙ্ক, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানে যথেষ্ট ভালো ছিল। স্টুডেন্ট লাইফটা খুব ভালো কেটেছে এবং ও একবারেই চাকরি পেয়ে গেছে এবং সুনামের সঙ্গে একটা স্কুলে ও শিক্ষকতা করছে। তো তোমাদের অঙ্কের ঠিক সাজেশন বলবো না, অঙ্কের যে ভীতি, অঙ্কের যে সমস্যাগুলো তোমাদের যেখানে যেখানে আছে, কিভাবে রিপ্রেজেন্ট করবে খাতাতে, কোন উপপাদ্যগুলো করে গেলে বেটার হয়। রাশিবিজ্ঞানের পার্ট কি তুমি ধরবে? উপপাদ্য, সম্পাদ্য, পরিমিতি, সমস্ত তোমাদের অ্যালজেব্রা, অ্যারিথমেটিক্স মানে বীজগণিত, পাটিগণিত, সমস্ত পাঠটা ও ধরে 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 একটু তোমাদের বলে দেবে। নম্বর বিভাজনটা কি আছে সেটা বলে দেবে। তা আমি প্রথমে ওর পরিচয়টা ওর কাছ থেকে একটুখানি নিয়ে নিয়ে ও নিজে একটুখানি বলবে। আমি খুব চাইবো যে বিপ্লব স্যার এই চ্যানেলে ও এসেছে এবং আমিও খুব কৃতজ্ঞ। তো সুব্রত, কেমন আছিস বল? নমস্কার দাদা, ভালো আছি। তোমাদের আশীর্বাদে চলছে, বেশ সামনের দিনগুলো আরো ভালো যাবে আশা করি। তো আজকে আমি যেই কারণে উপস্থিত হয়েছি, শ্রদ্ধেয় দাদা তার অনুরোধে আমি এখানে এসেছি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে যে আর 3 দিন বাদেই আমাদের ম্যাথের পরীক্ষা, সময় আর একদমই নেই। আহ, তো সেক্ষেত্রে এখন আর নতুন করে কিছু শুরু করা যাবে না। যেটুকু সময় রয়েছে আমরা সেই সময়টুকু কিভাবে কাজে লাগাতে পারি, কিভাবে বেটার মার্কস তুলতে পারি, কোনগুলো দেখে গেলে আমার মোটামুটি পার্সেন্টেজটা অনেকটা বাড়বে, সেই বিষয়গুলো আজকে আমরা আহ, জানবো। তোমরা সবাই জানো আমাদের মাধ্যমিকে কেমন কেমন কোয়েশ্চেন আছে, তবু আমি আরেকবার চোখ বোলানোর জন্য বলে দিচ্ছি। আচ্ছা, আমি এ প্রসঙ্গে একটুখানি থামিয়ে বলছি, তোমরা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। শুধু তোমাদের এই অঙ্ক নয়, আমি জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের পরামর্শ নেব। তার সঙ্গে আমার তো বাংলা, ইতিহাস, ভূগোল আছে। তো তোমরা ইতিমধ্যে বাংলা এবং ইংরেজি পরীক্ষা দিয়ে ফেলেছো। বাংলা যথেষ্ট, এটা আমার সাবজেক্ট বলে তোমরা বুঝতেই পেরেছো। আর এগুলো তো ওদের সাবজেক্ট, আমি অতটা বেশি জানবো না, তার জন্য ওদেরকে নিয়ে আসা। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনবক্স করো, আমি চেষ্টা করবো ওর পরামর্শ নিয়ে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে। আর ও যেভাবে তোমাদের বলবে তাতে হয়তো তোমাদের প্রশ্নের সংখ্যা অনেক কমে যাবে। তো আমি ওকে পুরোপুরি বলছি যে ও বোর্ড ওয়ার্ক করে তোমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছে। তোমরা মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অঙ্ক নিয়ে হয়তো আর কোনো ভীতি থাকবে না। হুম এবার আমাদের প্রথমে থাকবে যে 6টি কোশ্চেন এমসিকিউ। তো সেগুলো অপশন দেওয়া থাকবে, তোমরা জানো। সেই এমসিকিউ গুলো যদি তোমার মনে হয় যে আমার রাফ ওয়ার্ক করে করতে হবে, তুমি প্রয়োজনে রাফ না করে তুমি জায়গাতেই কোশ্চেন দাগ নম্বর দিয়ে সেখানেই করো। বা যদি তোমার সম্ভব হয় মুখে মুখে করার, কারণ এগুলো 1 মার্কস, তোমার সময় নষ্ট করা যাবে না। অনেকগুলো অঙ্ক করতে হয় আমাদের কম সময়ের মধ্যে, সেগুলো তোমরা করবে। এবার 2 দাগে যে কোশ্চেনগুলো আসবে হচ্ছে শূন্যস্থান পূরণ 5খানা, সেগুলো করতে হবে। তারপরে সত্য মিথ্যা 5খানা করতে হবে। যেগুলো মুখে মুখে হবে সেগুলো করবে, নতুবা অঙ্ক তোমাকে রাফে করে নিতে হবে। এসে কেউ থাকবে হচ্ছে তোমার 12টা 2 নম্বরের কোশ্চেন, তার মধ্যে তুমি 10টা করবে, 20 নম্বর নম্বর ওখানে থাকছে। এবার পাটিগণিত, বড় অঙ্ক যে শুরু হলো, পাটিগণিত কিন্তু 5 নম্বরের একটাই আসবে। একটা করতে হবে, আসবে দুটো। তার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার যেটা, সমাহার, বৃদ্ধি ও হ্রাস। হ্যাঁ, সমাহার, বৃদ্ধি ও হ্রাস। এর অল্টারনেটিভ হিসাবে আমি যেটা বলবো সেটা হচ্ছে কি, অংশীদারি কারবার, অর্থাৎ পার্টনারশিপ বিজনেস। এবার কিন্তু পার্টনারশিপ বিজনেস এবং সমাহার, বৃদ্ধি বা হ্রাস আমাদের পাটিগণিতের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই অংশীদারি কারবারের মধ্যে 2-3 জন বন্ধু মিলে কোনো বিজনেস করছে, এই ধরনের অঙ্কগুলো তোমরা তোমাদের টেক্সট বই যেগুলো আছে সেগুলো দেখে যাবে লাস্ট বারের মতো। এবং প্রয়োগগুলো কিন্তু দেখতে ভুলবে না, কারণ বিগত মাধ্যমিক কিন্তু প্রয়োগ থেকে অনেক অঙ্ক চলে আসছে, সেটা তোমরা করবে। আর তারপরে আমরা চলে যাব হচ্ছে বীজগণিতের অঙ্কে। বীজগণিতে কিন্তু আমাদের 9 নম্বরের কোশ্চেন করতে হয়, 9 নম্বর। এবার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে যে অঙ্কগুলো আসবে আমি তোমাদেরকে সেটা একটু বলে দিচ্ছি যে কোনগুলো তোমরা বেশি করে জোর দেবে। বলছি না যে ওগুলো আসবে, কিন্তু ওই টাইপসের আসবে, বা ওইগুলো ভালো করে দেখে গেলে কিন্তু তুমি পরীক্ষার সময় কোনো ভয়ের কোনো কারণ থাকবে না। এবার দ্বিঘাত সমীকরণে যে অঙ্কগুলো তুমি বেশি করে জোর দেবে, 4 দাগের 15, 16, 18, 19 আর 20। এবং টেক্সট বুকের পেজ নাম্বারটা কত? পেজ নম্বর হচ্ছে 11, অর্থাৎ কোষে দেখি 1.2।
কোষে দেখি 1.2 এর থেকে তুমি যেটা করবে বেশি করে জোর দেবে সেটা হচ্ছে 4-এর 15, 16, 18, 19 আর হচ্ছে 20। পাশাপাশি কিন্তু প্রয়োগগুলো দেখতেও কিন্তু ভুলবে না, কারণ প্রয়োগের থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন এসে যায়। এখানে যেমন একটা প্রয়োগ ধরো, প্রয়োগ নাম্বার 14 বা এখানে প্রয়োগ নাম্বার হচ্ছে 15, এই জাতীয় অঙ্কগুলোও কিন্তু একটু দেখে যেও আর কি। তার অল্টারনেটিভ হিসাবে কিন্তু অঙ্ক আসে, লেখা অঙ্ক, সেটা কিন্তু এবার বলাই যাচ্ছে যে কোষে দেখি 1.5-এর থেকে কিন্তু যে অঙ্কগুলো আছে, যেমন ধরো দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে এর মান কত, দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ হলে কত, অর্থাৎ কোষে দেখি 1.5-এর 9, 10, 8, 5, 6 এই অঙ্কগুলো কিন্তু দেখে যেও। এগুলোও কিন্তু এবারে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওটা বলা যাচ্ছে 1.5 থেকে কিন্তু একটা 5-6, তার অল্টারনেটিভ হিসাবে কোষে দেখি 1.2টাও ভালো করে দেখে যাবে। এবার চলে আসছি তার পরের নম্বর 7 দাগে যে অঙ্কগুলো আসে, দ্বিঘাতকরণী কিন্তু এবার আসবে একদম গ্যারান্টি। দ্বিঘাতকরণী হচ্ছে কোষে দেখি 9.3, এই 9.3 থেকে যেটা আসবার সম্ভাবনা খুব বেশি এবার সেটা হচ্ছে সরল, বা এর পাশাপাশি সরল যদি না দেয় তখন তোমাকে 6 দাগ, 8 দাগ, 7 দাগ এই রকম অঙ্কগুলোও কিন্তু তুমি দেখে যেও, কারণ এই অঙ্কগুলো কিন্তু এবারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এর অথবাই আসবে হচ্ছে ভেদের অঙ্ক। দেখো ভেদের অঙ্ক কিন্তু এবার লেখার যে ভেদের অঙ্কগুলো আছে সেগুলো একটু বেশি করে তোমরা মন দিয়ে দেখো, কারণ এই লেখার যে ভেদের অঙ্ক, ওই লেখার অঙ্কগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে এবার পরীক্ষার জন্য। তার পরে আসছি হচ্ছে 8 দাগে যেটা আসছি সেটা হচ্ছে অনুপাত এবং সমানুপাতের অঙ্ক। অনুপাত আর সমানুপাতের অঙ্কে যে অঙ্কগুলো বেশি করে দেখে যাবে সেটা হচ্ছে কোষে দেখি 5.3, কোষে দেখি 5.3। এই অধ্যায় থেকে যে অঙ্কগুলো বেশি করে ফোকাস করবে সেটা হচ্ছে 6-এর 5 দাগ, 6 দাগ। আর প্রয়োগ নাম্বার 60, এটাও কিন্তু এবারে পরীক্ষার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে রয়েছে। এবার চলে আসছি উপপাদ্যে, যেটার জন্য সবাই তোমরা অধীর আগ্রহে রয়েছে কোনটা আসবে কি না আসবে। দেখো চোখ কান বুঝে সবাই কিন্তু বলে দেবে যে এবার পিথাগোরাসের উপপাদ্য। যিনি প্রশ্নকর্তা তিনি কিন্তু একটু চালাকি করে ঘুরিয়ে দিতে পারেন, কারণ গতবার কিন্তু পিথাগোরাস উপপাদ্যটা খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, ফলে সবাই কিন্তু করে গেছিল, আসেনি। এবার যদি প্রশ্নকর্তা একটু চালাকি করেন তাহলে কিন্তু পিথাগোরাস উপপাদ্যটা নাও দিতে পারেন, তার বিপরীত উপপাদ্যটা তোমরা পড়ে যাবে। অর্থাৎ উপপাদ্য নম্বর 49 এটা এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে উপপাদ্য নম্বর 38। 38টা কি উপপাদ্য, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। আর একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। এই 3টে উপপাদ্য করে যেও। আশা করি 3টের মধ্যে তুমি 2টো পেলেও পেতে পারো, কিন্তু একটা কনফার্ম পাবেই। তবে পিথাগোরাসের উপপাদ্যের পাশাপাশি বিপরীতটাও কিন্তু একটু দেখে যেও, কাজে আসতে পারে। এবার উপপাদ্যের পাশাপাশি যেটা প্রয়োগটা, আমি কিছু প্রয়োগ নোট করে রেখেছি, এই প্রয়োগগুলো তোমরা করতে পারো। প্রয়োগ নাম্বার 5, 6, 7, 9, 14, 12 এবং বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্যগুলোটা কিন্তু খুব বারবার দেখে যেও, কারণ এটা আসার সম্ভাবনা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। বৃত্তের স্পর্শক সংক্রান্ত যে প্রয়োগ আর কি, প্রয়োগ। তারপরে আমরা চলে যাব সম্পাদ্য। সম্পাদ্যে এবার যেটা গুরুত্বপূর্ণ, মধ্য সমানুপাতি নির্ণয় করো, বা আসতে পারে জ্যামিতিক পদ্ধতিতে √21-এর মান, √28-এর মান, √35-এর মান, √19-এর মান, এই সংক্রান্ত যে কোনো বিষয় তোমাকে করতে হবে। যদি 21 বলা হয় তখন কি করবে, 3 গুণ 7, ওটা 7 আর 3 সেমি করে করবে, সেটা তোমরা জানো। 28, 4 7 28, এরকম ভাবে 5 7 35। আর যেগুলো হচ্ছে বিজোড় সেটাকে 5 দিয়ে ভাগ করবে, যেটা ফিকশন আসবে ওইটা একটা হবে আর 5 একটা হবে। এবার আমরা ত্রিকোণমিতিতে চলে আসি। ত্রিকোণমিতিতে তোমাদের হচ্ছে কোষে দেখি 23.1 এবং কোষে দেখি 23.2। এবার 23.2 এর থেকে কিন্তু যে অঙ্কটা আসবে একদম গ্যারান্টি, সেটা হচ্ছে মান নির্ণয় করো। অর্থাৎ তোমরা পড়েছো sin 30, sin 60, tan 40, tan 60, এই যে মান দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো ভালো করে দেখে যেও, এবং মানগুলো কিন্তু ভালো করে একটু মুখস্থ করে যেও পরীক্ষার সময়, কারণ মানগুলো কিন্তু খুব কাছাকাছি বলে গুলিয়ে যেতে পারে। ওটা ভালো করে দেখে যাবে এবং এই মানের একটা মানে 3 নম্বর পাবে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবার হচ্ছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের যে অঙ্কটা, হাইট অ্যান্ড ডিস্ট্যান্সে 5 নম্বর কিন্তু করতেই হয়, দুটো দেয়,
তার মধ্যে কিন্তু একটা করতে হয়। তা আমি কিছু অঙ্ক চুজ করে রেখেছি। হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যে অঙ্কগুলো পড়বে ওই অধ্যায়ের হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে যে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে 7, 8, 10, 13, 16, 20 এবং এই সংক্রান্ত প্রয়োগগুলোও খুব দেখে যাবে, ফলে খুব কাজে আসতে পারে। আর এরপরে একদম লাস্ট টপিক চলে আসছে কি, রাশি বিজ্ঞান, স্ট্যাটিস্টিক্সের অঙ্ক। তোমরা সবাই জানো রাশি বিজ্ঞানের কিন্তু আসে হচ্ছে তিনটে দেয়, দুটো করতে হয়। কিন্তু এবার যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওজাইব, মধ্যমা আর গড়, এই তিনটে কিন্তু থেকে আসবে গ্যারান্টি যে কোনো দুটো। তার মধ্যে ওজাইবটা কিন্তু দেখে যেও, কিন্তু যদি অন্য দুটো তুমি পারো অল্টারনেটিভ হিসাবে, ওজাইবটা করতে যাবে না, কারণ এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আর এটা করার দরকার নেই। মধ্যমা নির্ণয়, গড়ের অঙ্ক, এই অঙ্কটা এই দুটো থেকে করবে, আশা করি পেয়ে যাবে। আর যেটা সংখ্যাগুরু মান, এইটা কিন্তু এবারের জন্য গুরুত্বপূর্ণ অতটা নয়, তবুও দেখে যাবে, যদি আসে বলা তো যায় না, আমরা বলে যেতে পারি কিন্তু 100% বলে যেতে পারি না যে কোনটা আসবে। এইভাবেই পড়াশোনা করো, এই বিষয়গুলো দেখো, আশা করি তোমরা 80-90% পেয়ে যাবে। তাহলে তোমাদের ঠিক কেমন লাগলো? এগুলো সব রেডি আছে তো? কমেন্ট করে জানাও। সুব্রত স্যার তোমাদের ঠিক কতটা গাইড করলেন সেটাও কিন্তু অবশ্যই জানাবে। ব্যক্তিগতভাবে কেউ যদি সুব্রত স্যারকে চিনে থাকো তাহলে অবশ্যই কিন্তু স্পেশাল কমেন্টটা করো। তো আজকে এ পর্যন্ত, টাটা।